হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট এবং ভালো করে ফলো করবে, ফ্রম পাস টু লাস্ট অনেক কিছু জানতে পারবে। বিগ ব্রেকিং চলে এসছে এবং রীতিমতো তাড়াতাড়ি কাজ হচ্ছে। ফাইনাল মেরিট লিস্টও রিলিজ করলো পশ্চিম বর্ধমান এলডিসি, যেটা বাকি ছিল গ্রুপ সি পোস্ট। আর একটা আছে সুইপার, এখনও ইন্টারভিউ হয়নি, হবে তারপর তোমাদের দিয়ে দেবে। এর সাথে সাথে তোমার নাম চেক করে নেবে, খুব ফাস্ট অ্যাকশন নিচ্ছে। 2019 থেকে প্রসেসিং হচ্ছে। এর সাথে সাথে কিন্তু বন্ধুরা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটদেরও লিস্ট দিয়ে দিয়েছে এবং তোমরা ভালো করে দেখে নেবে কী কী করতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য। এবং আমি পুরোপুরি বলে দিচ্ছি। এর সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কৃষি বিভাগে কিন্তু 462টা শূন্যপদ চলে এসছে এবং লাস্ট ডেট তোমাদের 1 জুন। ভালো করে ফর্ম ফিল করে দেবে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আমি সব কিছু বলে দিচ্ছি। এর সাথে দেখে নাও কোঅপারেটিভ ব্যাঙ্ক ভ্যাকেন্সিও চলে এসছে এবং ইন্ডিয়া গভর্নমেন্ট ট্যাক্স সাল অর্থাৎ মিন্টের ভ্যাকেন্সি এসছে এবং ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক এর রেজাল্টও রিলিজ করে দিয়েছে এবং দেখিয়ে দেবো। গতকালই বলেছিলাম রাজ্যে গ্রন্থাগারিক পদের খুঁটিনাটি কী বিস্তারিত অনেকে বুঝতে পারছে না, আমি সেটাও বলে দিচ্ছি। এবং সিএসপির অনেক ক্যান্ডিডেট সাকসেসফুল অ্যাজ ইউজুয়াল থাকে। এর সাথে সাথে মিসলেনিয়াস মেন্স যে 2019 রেজাল্ট সম্বন্ধে কী আপডেট আসছে পিএসসির দ্বারা আমরা দেখব। এর সাথে সাথে ক্যান্ডিডেটদের রীতিমতো কোয়ারি, স্যার ফুড এসআই জয়েনিং কত দিনের মধ্যে কমপ্লিশন হতে পারে বা নেক্সট স্টেজ বা এখন প্রেজেন্ট স্ট্যাটাস কী আছে। এর সাথে সাথে রিভাইজড প্যানেল বা রিপ্যানেল সম্বন্ধে কোনো আপডেট এবং পিএসসির কী বক্তব্য আমরা সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। যা যা দেখায় সব কিছু রেগুলার ডে বাই ডে আপডেট প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস লিঙ্ক এবং পিডিএফও পেয়ে যাবে। আর অ্যাপার্ট ফ্রম দিস তোমরা কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। চলো বন্ধুরা, একের পর এক আমরা দেখে নেবো। ডাইরেক্ট যদি আমরা পশ্চিম বর্ধমান অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখো পিডিএফ ডাউনলোড অলরেডি করা আছে, ভালো করে দেখে নেবে। হয়তো অনেকেই দেখে নিয়েছে, মেনি কনগ্র্যাচুলেশনস তোমাদের এই অবধি আসার জন্য, কারণ 2019 থেকে প্রসেসিং চলছিল এবং তাড়াতাড়ি রেজাল্টগুলো প্রক্রিয়াগুলো জারি করে দিয়েছে। দেখে নাও এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক সম্বন্ধে পরিষ্কার আপডেট দিয়ে দিয়েছে, যেটা তোমাদের হয়েছে ফার্স্ট ফেজ কবে হয়েছে, তারপরে কী হয়েছে সব কিছু লেখা আছে। তার সাথে সাথে দেখে নাও কী লেখা আছে। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন সিলেক্টেড প্রভিশনালি ইন ডিসেন্ডিং অর্ডার অফ মেরিট। ডিসেন্ডিং অর্ডার অফ মেরিট মানে যার মার্কস ভালো আছে বা সব কিছু ভালো আছে সেই অনুযায়ী মেরিট করা হয়েছে অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি ডিক্লেয়ার্ড ইন দ্য অ্যাপোর্টশিট নোটিফিকেশন। বন্ধুরা, আমি লাস্টে আপডেট দিয়ে দিচ্ছি কী কী বেরিয়েছে এবং ফুডে ইনক্লুডিং। এর সাথে সাথে যা যা দেখছো সব কিছুর অফিসিয়াল পিডিএফ লিঙ্ক বিস্তারিত কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে যে টেলিগ্রাম, ওখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে জয়েন করে যাবে চ্যানেলে, সেইখানে সব কিছু দেখতে পেয়ে যাবে। আমি দিয়ে দিই, দেখে নাও সিরিয়াল নাম্বার, রোল নাম্বার অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। যারা এখনও দেখোনি, নেম, অরিজিনাল ক্যাটাগরি, ফাইনাল সিলেক্টেড ক্যাটাগরি দিয়ে দিয়েছে। অরিজিনাল ক্যাটাগরি মানে যেটা ক্যান্ডিডেটের আছে, আর ফাইনাল সিলেক্টেড ক্যাটাগরি, সিলেক্টেড হয়েছে যে ক্যাটাগরি নিয়ে, ঠিক আছে, এটা দেওয়া আছে। দেখে নাও 39 ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট, মেনি কনগ্র্যাচুলেশনস। আর একটা দেখে নাও, এখানে কিছু কিছু কারেকশন করতে হবে। এখানে দেখো স্টেনোগ্রাফার কথাটা লেখা আছে, তার সাথে সাথে একটা ওয়েটিং লিস্ট যেটা দিয়েছে এখানে 23-24 এখানে নেই। দেখে নাও 22-এর পর থেকে ডাইরেক্ট 25-এ চলে গেছে, তাই জন্য আর একটা লিস্টিং দিয়েছে, সেখানে 23-24 নম্বর যে ক্যান্ডিডেট সিরিয়াল নাম্বার সেটাও দেওয়া আছে। এই হচ্ছে ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট। দেখে নাও ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটে গ্রুপ সি এলডিসি, এখানে পরিষ্কার লেখা লোয়ার ডিভিশন ক্লার্ক, ভালো করে ফলো করে নেবে। এবার দেখো লাস্টের দিকটা আমরা যদি চলে, আর এই যে পদের এর দেখে নাও আর সেপারেট বিলো মেনশনড, এটা কিন্তু 1 বছর কিন্তু ভ্যালিডিটি থাকবে যারা জয়েন করবে না, আর তারপর ওয়েটিং লিস্টে চান্স পাবে ওর আনটিল দ্য নেক্সট রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেটা আগে আসবে। হয়তো নেক্সট রিক্রুটমেন্ট চলে আসলে যেটা আগে সেটা একবার দেখে নিও, কার কার ওয়েটিং লিস্টে আর কার কার মেরিট লিস্টে নাম আছে। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর কি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যাপারে কী বলেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দ্য অ্যাপোর্টশিট 39 সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক উইল বি ইস্যু করা হবে আফটার রিসিভিং দেয়ার মেডিকেল ফিটনেস টেস্ট রিপোর্ট। রিসিভ করবে সিএমওএইচ পশ্চিম বর্ধমান, অ্যাজ ইউজুয়াল যেমন তোমাদের করেছিল আগেরগুলো গ্রুপ ডি বা যাবতীয় স্টেনো, ফলোয়িং দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস, ঠিক আছে, এই অনুযায়ী। আর দে আর হিয়ার বাই ডিরেক্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অবশ্যই চেক করবে রেগুলার বেসিসে, সেখানে তোমাদের পরিষ্কার দিয়ে দেবে। ওকে, সব কিছু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এর সাথে সাথে দেখো দুটো আরও লিস্ট, কি সংশোধনী লিস্ট এসেছিলো। দেখো না, আমি যেটা বললাম ওয়েটিং লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক হবে, যেটা একটু অন্য লেখা ছিল। এর সাথে সাথে দেখে নাও আর সেপারেট বিলো লিস্ট, এইখানে যেটা দেওয়া ছিল ইংলিশ স্টেনোগ্রাফার হবে এলডিসি, সেটাই কারেকশন করে এটা দেওয়া আসছে, সঙ্গে সঙ্গে চলে এসছে। আর তার সাথে সাথে দেখে নাও ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটদের দেখে নাও দুজনের কি হয়েছে, এখানে পরিষ্কার লেখা আছে সিরিয়াল নাম্বার 23-24, আগেরটায় দেওয়া ছিল না, এখানে কারেকশন করে 23-24 দেওয়া আছে, ভালো করে পড়লেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এইখানে দেখে নাও 23-24 নম্বর ক্যান্ডিডেটের দেওয়া আছে, এটা কিন্তু ওয়েটিং লিস্ট এলডিসি ক্যান্ডিডেট। ওকে,
চলো বন্ধুরা একটু ফাস্ট যাচ্ছি, কি স্ট্যান্ডার্ড আমি বলেছি, লাস্টে ফুডের আপডেট দিচ্ছি, ভালো করে ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখো, অনেক কিছু জানতে পারবে। ন্যাশনাল হাউসিং ব্যাংক থেকে কি চলে এসছে, রিক্রুটমেন্ট অফ অফিসার্স ইন জিএমজিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে দিয়ে দিয়েছে, ভালো করে দেখবে। রেজাল্ট অফ অনলাইন হেল্ড অন 6/3/2022, খুব তাড়াতাড়ি এগুলো রেজাল্ট দেয়, দেখে নাও। শর্টলিস্টেড ক্যান্ডিডেট করা হয়েছে ইন্টারভিউর জন্য ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওকে AM, অর্থাৎ ন্যাশনাল হাউসিং ব্যাংকের। এখানে পরিষ্কার দেখে নাও, কি বলেছে, দ্য মার্কস অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ফর দ্য অ্যাবভ এক্সামিনেশন উইল বি পুট অন দ্য ব্যাংকস ওয়েবসাইট আফটার কমপ্লিশন। সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমরা পেয়ে যাবে মার্কস, ঠিক আছে। এর সাথে দেখে নাও, এই হচ্ছে তোমাদের টোটাল লিস্টিং কনক্লুডেড। দ্য শিডিউল অফ ইন্টারভিউ অ্যান্ড আদার রেলিভেন্ট ইনস্ট্রাকশন শ্যাল বি প্লেসড অন দ্য ওয়েবসাইট শর্টলি, কিছু দিনের মধ্যেই তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। অবশ্যই দেখতে থাকবে 5-5-এর ইম্পর্টেন্ট আপডেশন। দেখে নাও বন্ধুরা, নেক্সট আপডেট, ভেরি ভেরি ক্রুসিয়াল আপডেট চলে এসছে। অনেকগুলো ভ্যাকেন্সি চলে এসেছে, কিসের, মানে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ICAR, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুষা নিউ দিল্লি থেকে নোটিফিকেশন চলে এসেছে। কম্পিটিটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ICAR হেডকোয়ার্টার্স অ্যান্ড ITS রিসার্চ ইনস্টিটিউট, ওকে 2022-এর দেখে নাও। ভালোই ভ্যাকেন্সি আছে মোরাললেস। 7 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে সাবমিশন আজ থেকে, আর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ভালো করে দেখে নেবে। এই ডেটগুলো 1 জুন 2022 তার মধ্যে করে নেবে, ভেরি ভেরি গুড পোস্ট। কারেকশন উইন্ডো দেখে নাও 5 তারিখ জুনের, তার সাথে ডেট অফ হোল্ডিং মেন্স এক্সাম প্রিলিমিনারি হবে লাস্ট উইক অফ জুনে, খুব তাড়াতাড়ি হয় এগুলো। আর টু বি ইনফর্মড অ্যাজ আ ল্যাটার ডেট, পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে মেন্স এক্সামের ডেট। আর দেখে নাও স্কিল টেস্ট সম্বন্ধে কী বলেছে, পরে এটাও জানিয়ে দেওয়া হবে। ভ্যাকেন্সি আপডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও 2 রকমের আছে, ICAR হেডকোয়ার্টার আর ইনস্টিটিউশনাল, এখানে পরিষ্কার বলেই দিয়েছে, ঠিক আছে। তার সাথে দেখে নাও টোটাল ভ্যাকেন্সি আছে ICAR হেডকোয়ার্টার 71 আর ICAR ইনস্টিটিউশন 391, ওকে। দেখে নাও এটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট আর এটা হচ্ছে হেডকোয়ার্টার। এখানে পরিষ্কার ক্ল্যারিফিকেশনও করে দিয়ে দিয়েছে কী কী লাগবে, রিজার্ভেশন অন ফর পার্সন উইথ ডিসেবিলিটি আর ফাংশনাল রিকোয়ারমেন্ট সব কিছু দিয়ে আছে। তোমরা একটু দেখে নিও, কারণ 40 পাতা লম্বা পেজের PDF আছে, ঠিক আছে। আমি জাস্ট একবার স্ক্রল করেছি কুইকলি, তোমরা দেখে নেবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দিয়েছে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি, ভালো করে দেখে নেবে। ফর সার্ভিং ক্যান্ডিডেটদের জন্য কী আছে, এক্সামিনেশন সেন্টারটা ভালো করে আগে পড়ে নেবে, তারপর দেবে। ক্যান্ডিডেট মে সিলেক্ট 5টা সিটি ইন অর্ডার অফ দেয়ার প্রেফারেন্স ফর প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে। এজ লিমিট দেখে নাও, মিনিমাম 20 বছর অ্যাজ অন 1 জুন আর 30 ইয়ার্স ম্যাক্সিমাম 1 জুন, ওকে। আমি একটু ফাস্ট বলেছি কারণ 44 পাতার লম্বা PGF আছে, ঠিক আছে। সব কিছু এখানে ক্ল্যারিফাই করে বলা দেওয়া আছে। গুড পোস্ট, তোমরা জানো এইগুলোর পোস্টে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি ডিটেল হচ্ছে UR আর OBC NCL EWS 700 টাকা লাগবে, পরিষ্কার লেখা আছে। রেজিস্ট্রেশন আর তার সাথে আর টোটাল লাগবে 1200, ঠিক আছে। 700 টাকা শুধু এক্সামিনেশন ফিস আর রেজিস্ট্রেশন ফিস 500, টোটাল 1200। আর এখানে 500 লাগছে কি, ওমেন আর শিডিউল ট্রাইব পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, ওকে। সব কিছু দেওয়া আছে, ভালো করে একটু দেখে নিও। প্ল্যান অ্যান্ড সিলেবাস পরিষ্কার লেখা। প্লিজ রেফার টু অ্যানেক্সার 3 ফর ডিটেল ইনফরমেশন। অ্যানেক্সার 3 মোড অফ সিলেকশন এখানে দিয়েই দিয়েছে। মোড অফ সিলেকশন কী হবে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য মেন এক্সাম উইল বি 10 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস। দেখে নাও, এখানে পরিষ্কার দিয়েছে। আমি পুরো PDFটা দিয়ে দেবো, তোমরা একবার জাস্ট কুইকলি রিক্যাপ করে নিও, ওকে। চলো বন্ধুরা, নেক্সট আপডেটে চলে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাক্সাল ইন্ডিয়ান। আর দেখে নাও, মহারাষ্ট্র স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে কি নোটিফিকেশন, এটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক থেকে কি নোটিফিকেশন চলে এসেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, রিক্রুটমেন্ট অফ ট্রেনিং অফিসার্স অ্যান্ড ট্রেনিং ক্লাস নেওয়া হবে। দেখে নাও, ওয়েবসাইট লিঙ্ক ওপেন হয়েছে 5/5 থেকে। আর তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 5/5 থেকে হচ্ছে, লাস্ট ডেট 25/5-এর মধ্যে করে দেবে যারা করতে চাওছো। ডাউনলোডিং অফ কল লেটার 10 দিন আগে। আর ফার্স্ট উইক অফ জুলাইয়ে অনলাইন টেস্ট হবে টেন্টেটিভলি, একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে, ঠিক আছে। টাইম ডিউরেশন এর সাথে পুরোপুরি দেখে নেবে। 10 পেজের লম্বা PDF দেওয়া আছে। 29টা ভ্যাকেন্সি আছে। ট্রেনি জুনিয়র অফিসার, ট্রেনি ক্লাস আছে 166, হিউজ আছে, মোরাললেস ভালোই আছে। যাদের দরকার অবশ্যই করে দিও। এজ লিমিট দেখে নাও 21 বছর মিনিমাম আর ম্যাক্সিমাম 28 বছর, ঠিক আছে। সব কিছু বলার টাইম নেই, তোমরা একটু দেখে নিও। এখানে দিয়েই দিয়েছে অ্যাজ অন এজ ওয়াইজ, মানে কোন সালে কত হতে হবে। তার সাথে দেখো হাউ টু অ্যাপ্লাই ডিটেল, পুরোপুরি গাইডলাইন্সটা ফলো করবে। স্ক্যান করতে হবে কী, তার সাথে কোন ওয়েবসাইট, সব কিছু দেওয়া আছে। আমি পুরো PDFটাও তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফুললি দেখে নিতে পারবে। ট্রেনিং ক্লার্কের জন্য কত কী এক্সাম হবে সব কিছু এখানে দেওয়া আছে, ওকে ফ্রেন্ডস, ভালো করে দেখে নাও। খুবই অল্প ভ্যাকেন্সি আছে। ইন্ডিয়ান ট্যাক্সাল কি বলেছে, ভারত সরকারের ট্যাক্সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট পরিষ্কার দিয়ে দিয়েছে, ভালো করে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। কত কি ভ্যাকেন্সি আছে আমি পুরো PDF দিয়ে দেবো। 7/5 থেকে 7/6 অবধি চলবে, 1 মাস। আর পেমেন্ট অফ ফিজ অনলাইনেও দিতে পারবে। জুন জুলাই এখানে দেয়াই আছে। টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন পরিষ্কার লেখা থাকে এগুলো, ঠিক আছে। এনগ্রেভার আছে আর জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, খুবই অল্প পোস্ট আছে। টোটাল নাম্বার অফ পোস্ট 3টে আছে। এনগ্রেভার আর জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ পোস্ট। দেখো বন্ধুরা, অনেকেই বলে ভ্যাকেন্সি বেরোচ্ছেন, রেগুলার কিন্তু আমি কোনো না কোনো ভ্যাকেন্সি দেখতে দিচ্ছি এবং তার সাথে রেজাল্টও দেখেছি। সুতরাং তোমরা আপডেটেড থাকো এবং সব ভিডিওটা ফলো করো এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ তোমাদের এই সুবিধা আমাকে আলাদাভাবে জিজ্ঞেস করতে হয়। অনেক ক্যান্ডিডেট বলে এটা ভ্যাকেন্সি ওটা ভ্যাকেন্সি, আমি সব কিছু তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপ অর্থাৎ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি দিয়ে দিই, ঠিক আছে। এর সাথে এইগুলো একটু দেখে নিও।
কী কী দেওয়া আছে, তার সাথে গাইডলাইন্স ফর ইডব্লিউএসও সেটাও লেখা আছে। 29 পেজের লম্বা পিডিএফ আছে, আমি জাস্ট কুইকলি স্ক্রল করে দিচ্ছি। আপার এজ লিমিট ছাড় আছে অ্যাজ ইউজুয়াল। এক্সামিনেশান ফিস 600 টাকা লাগবে। তার সাথে দেখে নাও টেস্ট নেম কী কীভাবে টেস্ট হবে, টোটাল ডিউরেশন 120 মিনিটের, ম্যাক্সিমাম মার্কস 160। ওকে, তার সাথেও দেখে নাও এটা হচ্ছে এনগ্রেভার B4 লেভেল, সেখানে সব কিছু লেভেল ওয়াইজ তোমাদের দেওয়া আছে। যারা যারা ছাড়বে অবশ্যই ছেড়ে দেবে। অনেকে স্বপ্নের জব থাকে এই সংস্থায় কাজ করা, এবং রীতিমতো বেরোয়, খুবই কম বেরোয়, কিন্তু ভ্যাকেন্সিও থাকে কম। যারা যারা এলিজিবল অবশ্যই ছেড়ে দিও, ঠিক আছে? সব কিছু দেওয়া আছে। এর সাথে সাথে দেখে নাও এটাও হিন্দিতে দেওয়া আছে, সেই ভার্সানটাও ফলো করতে পারো। দেখে নাও বন্ধুরা, এটা তো আমি বলে দিয়েছিলাম 738টা পদে গ্রামীণ গ্রন্থাগারগুলোতে শূন্য পদে নিয়োগ হবে। অর্থ দপ্তরের অনুমতি মিলে গেছে, অ্যাপ্লিকেশন করার শেষ দিন 10ই জুন, ঠিক আছে? আর দেখে নাও এর সঙ্গে কী বলেছে, অনেকে বুঝতে পারছে না। নির্বাচন কমিটি গঠন হবে 10/5/2022, মানে নির্বাচন কমিটি, সিলেকশন কমিটি। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে 17/5 থেকে। আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে চিঠি পাঠানো হবে 17/5/2022-এ। তার সাথে দেখে নাও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তালিকা প্রাপ্তির শেষ চাই, মানে ওখান থেকে তালিকা আসবে লিস্টিংয়ে 10/6/2022। তার সাথে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 10/6/2022। মনে রাখবে 10/6/2022 যেদিনকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তালিকা প্রাপ্তির শেষ তারিখ, সেই দিনকেই তোমরা কি অনলাইনে আবেদন জমার শেষ তারিখ। আবেদনপত্র, যাচাইপত্র এবং যাচাই হবে, প্রার্থীদের তালিকা প্রস্তুত করে সাক্ষাৎকার হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে 24/6/2022। আর সাক্ষাৎকারের জন্য চিঠি প্রেরণ করা হবে। আর মানে প্রার্থীদের তালিকা প্রস্তুত করে সাক্ষাৎকার জিনিসটা 24/6/2022-এ হবে। আর সাক্ষাৎকারের জন্য চিঠি প্রেরণ করা হবে 1/7/2022-এর মধ্যে সম্পন্ন করতে হবে। ওকে, আর সাক্ষাৎকারের তারিখটা দেখে নাও 14/7 থেকে 18/7-এর মধ্যে, 14/7 থেকে 18/7-এর মধ্যে সাক্ষাৎকারের তারিখ, অর্থাৎ ইন্টারভিউ হবে। আর দেখে নাও তালিকা কিন্তু চূড়ান্তকরণ হবে 25/7/2022। ভেরি ভেরি ইউজফুল। দেখে না বন্ধুরা অনেক ক্যান্ডিডেট চিন্তিত, স্যার মিসলেনিয়াসের রেজাল্টটা কবে বেরোবে? মিসলেনিয়াস 2019 মেন্স যে খবর পাওয়া যাচ্ছে পিএসসি মারফত, দেখে নাও সেটা থেকে আসছে উইদিন 1 মান্থের মধ্যে তোমরা এক্সপেক্ট করতে পারো। এবং যা যা পেন্ডিং সেইগুলোর কাজ দ্রুত গতিতে চলছে, সুতরাং চলে আসবে। এর সাথে সাথে ক্যান্ডিডেটের অ্যাজ ইউজুয়াল কোয়ারি, স্যার ফুড এসআই আপডেট কী হলো? না বন্ধুরা, যে খবর পাওয়া যাচ্ছে অনেক ক্যান্ডিডেট কোয়ারি ছিল, স্যার রিপ্যানেল বা রিভাইসড প্যানেল নিয়ে কোনো আপডেট অফিসিয়ালি। বন্ধুরা তোমরা তো এতদিন ওয়েট করেছো, অবশ্যই অনেক ক্যান্ডিডেট এটাও আগে, কারণ অনেক দিনের মধ্যে দিয়ে প্রসেস গেছে, তো সুতরাং ক্যান্ডিডেটের চিন্তা একটা স্বাভাবিক ব্যাপার। প্রথমে হিয়ারিং, তারপর অর্ডার, তারপর ফাইনাল জাজমেন্ট, তারপর আবার জাজমেন্টের পর পিএসসিকে আবার বলা হয়েছিল, তারপর পিএসসি আবার সেটাকে চ্যালেঞ্জ করে। এবার ব্যাপার হচ্ছে অনেক ক্যান্ডিডেটের ডাউট ছিল, স্যার তাহলে কি প্যানেলের উপর কোনো প্রভাব পড়বে? বন্ধুরা প্যানেল, একটা কথা বলে দিচ্ছি, আগেও বলেছিলাম, পিএসসি কিন্তু কনস্টিটিউশনাল বডি, এর রেজাল্ট কিছু করা খুব একটা সোজা ব্যাপার নয়, আগেও হয়নি, কোনো রেকর্ড হয়নি। এর সাথে তোমরা চিন্তা করো না, প্যানেল আনএফেক্টেড থাকবে, ঠিক আছে? আমি আবারও বললাম, এবারও বলেছি। সুতরাং রিজার্ভেশন পলিসি নিয়ে কিছুটা ভিন্নমত প্রকাশ করেছিল স্যাট, সেটাই রিকাস্ট করতে বলা হয়েছে। এবং যদিও দেখে নাও স্যাটের এই রায় মানলে কী কথা হচ্ছে, দেখে নাও পিএসসি যে লিস্ট করে সেগুলো অনেক ভাবনা চিন্তা করেই করে, ঠিক আছে? যেমন তোমরা আগেও দেখতে পেয়েছো কোনো এফেক্ট কিন্তু পড়েনি। সুতরাং একটু ওয়েট করতে হবে, ওয়েট করো। কারণ কি, অনেক দিকে ভাবনা চিন্তার ব্যাপার আছে, এইগুলো অনেকটা ল সেকশনের ভাবনা চিন্তা। দেখো বন্ধুরা, তোমরা জানো আন্দোলন মারফত হয়েছে, অনেকবারও হয়েছে, এবং এতে পিএসসির উপর ন্যাচারালি চাপ পড়েছে এবং অনেক দিক থেকে ভাবনা চিন্তা হচ্ছে। কারণ জানো ভ্যাকেন্সি তবেই আসবে, বা নেক্সট ভ্যাকেন্সি আসবে তবেই, যদি এইটাকে পুরোপুরি প্রসেস কমপ্লিট করা যায় বা ঠিকঠাক কমপ্লিট করা যায়। কারণ জানো পিএসসির উপর অনেক ক্যান্ডিডেটের আশা আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ। কারণ পিএসসি কনস্টিটিউশনাল বডি, অন্যান্য বডির মতো এটা কিন্তু সাংবিধানিক সংস্থা, সুতরাং অনেকটা তোমরা আশা রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। পিএসসি যা কাজ করছে সবাই ভালোর জন্যই করছে। এবং আর একটা কথা, তোমরা তো অনেক দিন ধৈর্য ধরেছো, আর কিছুদিন ধৈর্য ধরো, কারণ অনেকগুলো আইনি বিভাগের মধ্য দিয়ে যেতে হয়। কারণ অনেক দিন ধরে এই ব্যাপারটা চলছে, 2018 থেকে প্রসেসিংয়ের মধ্যে আছে এটা, এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমাদের ভ্যাকেন্সি আসবে। কারণ দেখো সব দিক থেকে চাপ আছে, অনেক ক্যান্ডিডেট নতুন আছে, তারাও ওয়েট করে আছে নতুন ভ্যাকেন্সির জন্য, এবং এটা কমপ্লিট না হলে অনেক ক্যান্ডিডেটের ভবিষ্যৎ এখানে ঝুলে আছে। এবং তোমরা চিন্তা করো না, দেখো পিএসসি রায় চ্যালেঞ্জ করবে বলেই, যেই শোনা গেছে সেই কোর্টের রায় চ্যালেঞ্জ করবে বলে, সুতরাং অনেক ক্যান্ডিডেটের নানান রকম ডাউট হয়েছে, এবং অফিসিয়াল কোনো আপডেট এলে অবশ্যই আমি দিয়ে দেবো নেক্সট প্রসেসিং। সুতরাং বন্ধুরা ওয়েট করতে হবে 1 দিন 2 দিন 3 দিন, রেগুলার আমার ফোন মেল মেসেজ করছে, কোনো লাভ নেই বন্ধুরা, আমি অবশ্যই দিয়ে দেবো। সুতরাং তোমরা তো এতদিন ওয়েট করেছো, আর কিছু সপ্তাহ বা কিছু দিন ওয়েট করো, কিছু ভাইটাল ফিডব্যাক আসবে, সব কিছু স্তরেই আলোচনা চলছে, এবং যা পাওয়া যাবে অবশ্যই ভালোই হবে, পজিটিভই হবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, কোনো চিন্তা করো না।